ড্রাগ অ্যাডিকশন অর্থ হলো মাদকাসক্তি, মানে মাদকাসক্তি, কোনো কিছুর প্রতি আসক্ত, মাদকের প্রতি আসক্ত, এটাকে বলে ড্রাগ অ্যাডিকশন। ড্রাগ অ্যাডিকশন মিনস আ স্ট্রং ডিজায়ার, মানে মাদকাসক্তি হইল মানে তীব্র আকাঙ্ক্ষা ফর টেকিং হার্মফুল ড্রাগস, মানে ক্ষতিকর ড্রাগ লওয়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষাই হলো ড্রাগ অ্যাডিকশন। ইয়াং বয়েজ মানে অল্প বয়সী ছেলেরা এবং গার্লস মেয়েরা আর বিং ইনক্রিজিংলি অ্যাডিক্টেড, মানে ক্রমবর্ধমান, মানে আস্তে আস্তে তারা আসক্ত হচ্ছে, ইয়াং বয়েজ এবং গার্লসরা, টু ড্রাগস, মাদকের প্রতি। নাওএডেজ, আজকাল, এটা প্যাসিভের বাক্য। ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস আর বিং ইনক্রিজিংলি অ্যাডিক্টেড। তারপরে কি, পিপল টেক ড্রাগস, মানুষ মাদক সেবন করে, ফর মেনি রিজনস, অনেক কারণে। দ্য রিজনস আর, কারণগুলো হলো ফ্রাস্ট্রেশন, হতাশা, আনএমপ্লয়মেন্ট অর্থ বেকারত্ব, প্রবলেম, বেকারত্ব সমস্যা, এবং একিউট অর্থ হলো তীব্র মানসিক সংকট, তীব্র মানসিক সংকটের কারণ। তাহলে একটা হলো হতাশা, আরেকটা হলো বেকারত্ব সমস্যা, আরেকটা হলো তীব্র মানসিক সংকট, এগুলোর কারণে মাদকাসক্ত হয়। ড্রাগস, মাদকের ড্রাগস হ্যাজ ভ্যারাইটি অফ আইটেম, মানে মাদক অনেক ধরনের আছে। ড্রাগস ইনক্লুডিং, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে কি, ইনক্লুডিং মরফিন, এটা এক ধরনের মাদক, হেরোইন, এটা আরেক ধরনের মাদক, কোকাইন, এটা আরেক ধরনের মাদক, এক্সেট্রা ইত্যাদি। দ্য ডিসঅনেস্ট বিজনেস মিন, মানে অসৎ ব্যবসায়ীরা এবং স্মাগলার, চোরা কারবারিরা, কন্ট্রিবিউট, মানে অবদান রাখতেছে, গ্রেটলি অর্থ ব্যাপকভাবে, টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড অফ ড্রাগস, মানে বিশ্বব্যাপী মাদককে ছড়িয়ে দেওয়ার জন্য এই অসৎ ব্যবসায়ীরা এবং চোরা কারবারিরা মানে ব্যাপকভাবে দায়ী, বিশ্বব্যাপী মাদককে ছড়িয়ে দেওয়ার জন্য। ইয়াং মাইন্ডস, অল্প বয়সী যেই মনগুলা, মানে ছেলে মেয়েদের অল্প বয়সী মনগুলা, আর ইজিলি অ্যাডিক্টেড, মানে খুব সহজেই আসক্ত হয়ে পড়ে, টু টেকিং ড্রাগস, মানে মাদক সেবনের প্রতি। এরপর কি, ইয়াং পিপল, অল্প বয়সী লোকেরা, হু, যাহারা, কিপ ব্যাড কোম্পানি, যারা মানে খারাপ সঙ্গীত নিয়ে থাকে, মানে খারাপ বন্ধু, খারাপ বান্ধবীদের সাথে থাকে, গেট এডিক্টেড, তারা আসক্ত হয়ে পড়ে খুব তাড়াতাড়ি। তারপরে কি, বিং ফ্রাস্ট্রেটেড, হতাশ হইয়া, ইন লাইফ, জীবনে, সাম ইয়াং পিপল, কিছু অল্প বয়সী লোক, টেক ড্রাগ, মাদক গ্রহণ করে, হুইচ, যাহা, গিভ দেম, তাদেরকে দেয়, টেম্পোরারি ইউফোরিয়া, ইউফোরিয়া মানে আনন্দ চঞ্চল অবস্থা, মানে সাময়িক আনন্দ চঞ্চল অবস্থা দেয়। সাম ইয়াং পিপল হু টেক ড্রাগস, কিছু অল্প বয়সী লোক যারা মাদক গ্রহণ করে, যাহা তাদেরকে সাময়িক কি দেয়, আনন্দ দেয়। ইট ইজ ফলোড বাই আনহ্যাপিনেস, এই যে মাদক সেবন করে এটার মানে কিসের কারণে হয়, ইট ইজ ফলোড বাই আনহ্যাপিনেস, মানে অসুখীময়তার কারণে হয়। মরাল ডিগ্রেশন, মানে নৈতিক অবক্ষয়, মানে মানুষের চাল চলন, আচার আচরণ, কথাবার্তা, এগুলোর মধ্যে অনেক সময় পরিবর্তন হয়, কারো কথা শুনে না, মানুষের সাথে খারাপ আচরণ করে, এগুলো হলো নৈতিক অবক্ষয়। তাহলে এই মরাল ডিগ্রেডেশন, নৈতিক অবক্ষয়, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, এক্সেট্রা ইত্যাদি, এই সকল কারণে মানুষ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। ইট টেলস আপন, টেল আপন অর্থ হলো ক্ষতি করা, ইট টেলস আপন দ্য হেলথ, এটা স্বাস্থ্যের ক্ষতি করে, অফ দ্য এডিক্টস, আসক্ত ব্যক্তিদের, সিরিয়াসলি, মানে মারাত্মকভাবে আসক্ত ব্যক্তিদের স্বাস্থ্যের ক্ষতি করে। ইট ক্রিয়েটস, এটা সৃষ্টি করে, সোশ্যাল প্রবলেম, সামাজিক সমস্যা, টু ও, সামাজিক সমস্যাও সৃষ্টি করে। দিজ নার্কোটিক্স, এই মানে চেতনানাশকগুলো, নার্কোটিক্স অর্থ কি, চেতনানাশক, এই চেতনানাশকগুলো আর ভেরি এক্সপেন্সিভ, খুবই ব্যয়বহুল, এই চেতনানাশকগুলো খুবই ব্যয়বহুল। সো তাই দ্য এডিক্টস অর্থ হলো আসক্ত ব্যক্তিরা, পারহেপস হয়তোবা, গেট ইনভলভ অর্থ জড়িয়ে পড়ে, ইন স্টিলিং, চুরি করাতে জড়িয়ে পড়ে, স্মাগলিং, ছিনতাইয়ে জড়িয়ে পড়ে, এক্সেট্রা ইত্যাদি, টু প্রকিউর মানি, টাকা জোগাড় করার জন্য,
ফর বাইং ড্রাগস মানে মাদক কিনতে। পিপল মানুষ, হু ওয়ান্স গেট অ্যাডিক্টেড যারা একবার আসক্ত হয়ে পড়ে মাদকের প্রতি, ক্যান হার্ডলি গেট রিড অফ ইট। গেট রিড পড়তে হলো মুক্তি পাওয়া, তারা এটা থেকে সহজেই মুক্তি হতে পারে না। আর ড্রাগ এডিক্টস লিভার একজন মাদক আসক্তর লিভার, এরপরে হার্ট, তারপরে কিডনি অ্যান্ড ব্রেন গেট ইরিফেয়ারেবলি ড্যামেজ মানে অপূরণীয়ভাবে মানে যেটা আর রিপেয়ার হবে না এইরকমভাবে তাদের কিডনি, হার্ট, লিভার এগুলা ড্যামেজ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। তারপরে কি, হি গ্র্যাজুয়ালি লুজেস সে ক্রমান্বয়ে ধীরে ধীরে হারিয়ে ফেলে, হিজ হেলথ তার স্বাস্থ্য, তারপরে ওয়েলথ সম্পদ হারিয়ে ফেলে, অ্যান্ড এবং ফাইনালি বিকাম সিক সিরিয়াসলি চূড়ান্তভাবে সে মানে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। হি গ্র্যাজুয়ালি বিগেন্স সে ধীরে ধীরে শুরু করে টু লুজ হিজ ওয়েট মানে তার ওজন হারাইতে শুরু করে। দ্য কালার অফ হিজ স্কিন তার যেই ত্বকের রং সেটা নষ্ট হইতে শুরু করে। স্কিন চেঞ্জেস মানে পরিবর্তন হতে শুরু করে ত্বকের রং, অ্যান্ড এবং ফলস ভিকটিম মানে কীরকম বলির শিকার হয়। ফলস ভিকটিম টু মানে শিকার হয়, ভিকটিম টু আইসি হ্যান্ডস অফ ডেথ মানে মৃত্যুর যেই কঠিন হাত, সেই মৃত্যুর কঠিন হাতের শিকার হয় মানে মৃত্যুর মুখে ঢলে পড়ে। এই আইসি হ্যান্ডস অফ ডেথ অর্থ মৃত্যুর মুখে ঢলে পড়ে। তারপরে আসো ড্রাগ এডিকশন ক্যান বি কন্ট্রোল এই মাদক আসক্তি নিয়ন্ত্রণ করা যেতে পারে বাই রেইজিং কনসিয়াসনেস মানে রেইজিং অর্থ জাগাইয়া, সচেতনতা জাগাইয়া, অ্যামাং দ্য পিপল মানুষের মধ্যে, ইন জেনারেল মানে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে এই মাদকাসক্ত শক্তি নিয়ন্ত্রণ করা যেতে পারে। অ্যান্ড এবং বাই ফুটিং আ ব্যান একটা নিষেধাজ্ঞা আরোপ করিয়া, অন ইট এটার উপর নিষেধাজ্ঞা আরোপ করিয়াও এটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আই ক্যান গার্ড মাইসেলফ এগেনস্ট সাস আ ব্যাড হ্যাবিট এরকম একটা খারাপ অভ্যাসের বিরুদ্ধে আমিও আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। বাই অলওয়েজ রিমেম্বারিং সবসময় স্মরণ রাখিয়া, বাই অলওয়েজ রিমেম্বারিং সবসময় স্মরণ রাখিয়া, কি স্মরণ রাখিয়া, দ্য ফাটল ইফেক্টস ফাটল অর্থ হলো জটিল, গুরুতর, ফাটল ইফেক্টস অফ ড্রাগ এডিকশন মানে মাদকাসক্তের যেই জটিল প্রভাব সেটা স্মরণ করিয়া আমিও আমার নিজকে কি করতে পারি, এটার বিরুদ্ধে মানে রক্ষা করতে পারি আমার নিজেকে। অ্যাভয়েডিং ইভিল কোম্পানি খারাপ বন্ধু এড়াইয়া, অ্যান্ড এবং অ্যাবাভ অল ফলোয়িং আ রিলিজিয়াস লাইফ মানে ধর্মীয় জীবন মানে অনুসরণ করিয়া আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারি, অথবা আমি আমার নিজেকে রক্ষা করতে পারি। টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন আমাদের যুব সম্প্রদায়কে রক্ষা করতে, ফ্রম দ্য ক্ল অর্থ হলো থাবা অফ ড্রাগ এডিকশন মাদকাসক্তের এই থাবা থেকে যুবক সম্প্রদায়কে রক্ষা করার জন্য এটা কি প্রোডাকশন মানে উৎপাদন, অ্যান্ড ট্রাফিকিং মানে বাজারজাতকরণ, অফ ড্রাগস মানে মাদকের, শুড বি কন্ট্রোল নিয়ন্ত্রণ করা উচিত। তো এই ছিল পুরো প্যারাগ্রাফটা।